কত সুন্দর ছোট্ট কিউট একটা মিষ্টি কুমড়া। আর এই মিষ্টি কুমড়া দিয়ে আজকে ধুমধারাক্কা রেসিপি হবে। পুরো ভিডিওটার সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই আমি আগে মিষ্টি কুমড়াটা কেটে নিব। ওয়াও, তো এই যে আমার মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে গরুর মাংস। এখানে এই 1 কোয়া একটু বেশি হয়তো হবে। তো এই মাংসটা দিয়ে আমি এই কদ্দুটা রান্না করব। তো কিভাবে রান্না করি পুরো ভিডিওটি দেখবেন। আসেন এখন আমি রান্না করে একটু ধুয়ে নিব। তো সব কিছু ধুয়ে ধায়ে রেডি করে নিয়েছি, এখন চলে যাচ্ছি রান্নায়। চুলায় প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেলে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। তারপরে এখানে পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে একবারে আমি মাংসটা মাখিয়ে নিয়েছি। তো সুন্দর করে এই মাংসটা আমি আগে কষিয়ে নিব। এপাশে মিষ্টি কুমড়া বিচিগুলো আলাদা করে ভাজি করে নিচ্ছি। এটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় খুবই খাইতাম। তো আজকে একটু ভাজি করে নিলাম, ভীষণ ভালো লাগলো। অনেকদিন পরে মিষ্টি কুমড়ার বিচি ভাজি খাচ্ছি। তো আপনারা কে কে খেয়েছেন এভাবে অবশ্যই জানাবেন। তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আরও কিছু পানি দিয়ে দিব, যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে সময় লাগে। তো বন্ধুরা অতক্ষণ ধরে ভিডিওটা করি নাই, বড় হয়ে যাবে এই জন্য। তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া দেওয়ার পরে আমি আবারও ভালো করে কষিয়ে নিব। তারপরে এই তো কষানো হয়ে গেলে বেশি করে পানি দিয়ে দিব। পানিটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। তো গরম পানিটা দিয়ে একবার হাই হিটে ভালো করে আমি অনেকক্ষণ ধরে জাল করে নিব। টকবক করে ফুটবে আর তরকারিটা আমার খুবই সুন্দরভাবে হয়ে যাবে। অনেক সময় ধরে কিন্তু আমি এই মিষ্টি কুমড়াটা রান্না করতেছি। এবার আমি এই পাশে হচ্ছে একটা বাগার তৈরি করতেছি। সরিষার তেলে অল্প কয়েকটা পেঁয়াজ দিয়ে ডাল মশলার সঙ্গে বাগারটা হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে। তো মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই ভালো ছিল, এই জন্য মানে গলে গেছে একরকম সিদ্ধর পরে। এই তো আমি বাগারটা দিয়ে দিলাম। আর বাগারটা দিলে কিন্তু বেশি ভালো হয়। সবশেষে আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়োটা। তো যে কোনো তরকারিতে ভাজা জিরের গুঁড়োটা দিলে খুবই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সব তরকারিতে এই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে থাকি। তো এই তো সবশেষে এখন আমরা খেতে বসেছি। এই তো মিষ্টি কুমড়া গরুর মাংস দিয়ে রান্না করেছি আর ভাত। এটাই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন। তো আপনারা কে 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 এভাবে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। তো এ ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।